মা ছেলে বললেই তোমার সাথে তোমার ছেলে যে সম্পর্কটা সেটা সব থেকে বেশি বন্ধুত্বের আমরা হ্যাঁ একদম সেটা যদি একটু বল, মানে ঝিনুক মানে তো আমরা জানি বাইরেটা কঠিন ভেতরটা একটু নরম, হ্যাঁ। মাও তো বোধহয় সেরকমই, তাই একদমই মানে আমার সাথে আমার ছেলের মানে আমাদের বয়স খুবই মানে এজ ডিফারেন্সটা খুবই কম, আমরা বেশি বন্ধু। তো বন্ধুভাবে অনেক কিছু বোঝানো যায়, কিন্তু এখনও আমাকে শাসন করে, আমি এখন ছোট হয়ে গেছি। উইন্ডোজের সাথে প্রথমবার কাজ এবং সেই এক্সপিরিয়েন্সটা প্রথমে শুরু, কারণ উইন্ডোজ মানেই সবাই বলে যে বাড়ি হয়, বাড়ির মতো ফিল হয়। একদম, আমিও তাই বলবো। আমি আমার অনেক কলিগের সাথে কথা বলেছি, যখন আমি ছবিটার অফার এসছে আমার কাছে, আমাকে ডাকা হয়েছে, তো অনেকেই বলেছেন যে তোর মনে হবে না যে তুই কোনো শুটিং টিপিক্যাল রাগী কেউ কোনো মানুষ মনে হবে বাইরে কোথাও কাজ করছিস, একদম না, মনে হবে বাড়ির লোকেদের সাথেই তুই একটা কাজ করছিস। তাই ঠিক তাই দিদির আন্তরিকতা, শিবুদার এত মানে ভালো ব্যবহার, জিনিয়াদির এত আন্তরিকতা, সবার মানে খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার। মানে থ্যাঙ্কস টু দেম অবশ্যই, যে এত বছর পর আমি উইন্ডোজের সাথে কাজ করতে পেরেছি। আমার খুব ইচ্ছে ছিল, অনেক ছবি ওদের দেখেছি, একটু অন্যরকম হয়, ভীষণ মনকে ছুঁয়ে যায়, খুব মানে টাচ করে ভেতরটা আর কি। তো সেরকম একটা ছবিতে আমরা মানে মা ছেলের গল্পটা তো বুঝতেই পারছো যে কেমন ইমোশন হতে পারে। তো সেই ছবিতে আমি একজন মানে মেম্বার হয়েছি, তো অবশ্যই শিবুদা নন্দিতাদিকে ধন্যবাদ জানাতে চাই। এবং নন্দিতাদির জন্য হ্যাঁ, সেটা একটা ওইটা তো বলবো যে মানে নন্দিতাদির জন্মদিন আজকে 3 এপ্রিল, যে আমাদের টিজার লঞ্চ হচ্ছে আমার বসের, এর থেকে শুভ দিন আর কিছু হতে পারে না। তো সবাই মানে যারা মানে কাস্ট অ্যান্ড ক্রু যারাই আছে সবাই খুব এক্সাইটেড। তো এবার অপেক্ষায় 9th মের অপেক্ষায়, ছবিটা যখন রিলিজ হবে আমার মনে হয় দর্শক একটা অন্যরকম মানে বহুরূপীর পর একটা অন্যরকম টেস্ট পাবে একটা এই ছবিটায়। এবং এখানে একটু টক্সিক বসেরও কথা বলা ছিল আর কি, টক্সিসিটিকে কীভাবে হ্যান্ডেল করে শ্রাবন্তীদি? আমি টক্সিসিটিতেই থাকি না, যেখানে টক্সিসিটি সেখানে আমি নেই, আই এম ভেরি পজিটিভ, ওই টক্সিক ব্যাপারটা নেওয়া যায় না। লাইফে যখন আসে সেটাকে কীভাবে হ্যান্ডেল? সেখান থেকে বেরিয়ে আসি আমি, আবার কি সোজা চাপটা কথা, ঠিক করাতে পারছি না। থ্যাংক ইউ। চলো